আরে ভাই কেলেটা কেন না আমি তো বুঝলাম না কিছু। হ্যাঁ আমি তো এক জায়গায় যাইম কোন ব্যাপারটা। আরে ভাই সময় লাগতো না, যে একটু সামনেই তো। আচ্ছা, কি? আহুন দেখা যাচ্ছে। আরে ভাই বলেন আমারে, আপনি আমার কোনিটা শুন। আরে ভাই এই যাই বসে আইনে আহুন দেখা যাচ্ছে বিষয়টা দেখুন। আরে ভাই এনে কইলে হইলেন কিন্তু দুইটা ছাগল ছাড়া কিছু দেখতাছি না। কি সমস্যা কই না আবার খুললা কই আমি বুঝি। বাইতে লইলেন দুইটা আমারে। আরে ভাই এই যে ছাগল দুটা দেখাচ্ছ না, এই দুটা ছাগল এনে দেখা বাড়াইছি। আচ্ছা ছাগল দেয় আবার আনছো, আমি তো ছাগল কিনতাম না, আমার তো এখন ছাগল দরকার নাই। ছাগল তো এনে রে কিনা লেগে যাইছি না, কে লেগে যাইছি জানো? আইনের বাপ মরার আগে আমার একটা ছাগল দিছি, দিলে কইছে এই ছাগলটা যদি বিয়া তাহলে তুমি অর্ধেক নিবা আর আমার অর্ধেক দিবা। তারপরে 4টা বাচ্চা বিয়াইছে, বিয়ানি পরে 2টা আমি দেখছি আর 2টা এই যে আইনের বগলে লইছি। আমি শুনছি আইনের আব্বা কিছুদিন আগে মারা গেছে, কিন্তু আমি ওই সময় আবার পাইছিলাম না, এই লিগে এই যে ছাগল দিয়েও আনা লই আইছি। লই আইছেন মানে? তার মানে কি ছাগল রে আমগর? আমরা ইচ্ছা করলে নাও কইতে পারতেন, ছাগল আপনি রেখে দিতে পারতেন। কারো কাছে 1 টাকা ঋণী থাকতে নাই। আইনের ছাগল আমি নিয়া হয়তো খামু, আল্লাহ তো দেখতেছে। এলিগা ভাই আমার লাগতো না, আমি ছাগল আমি লইছি আইনে বুঝে নি। দুইটা ছাগল আপনি আমগর না দিলেও পারতেন, আমরা জানি না। আপনি কোশিন দিকে জানছি দুটা ছাগলের দাম তো 20-25 হাজার টাকা কম না, আপনি আমাকে দিয়ে দিচ্ছেন। আসলে এখনো ভালো মানুষ আছে। আসলে কি ভাই জানেন, কেউ যদি 1 টাকা ঋণ রেখে মারা যায়, তার প্রভাবটা তার পরিবারে পড়ে, তার সন্তানের পরে পড়ে। আমি চাই না আমার 1 টাকা ঋণ রেখে আমি মারা যাই, এই প্রভাবটা আমার পরিবারে পড়ুক, আমার সন্তানের পরিবারে পড়ুক। এই জন্য ভাই আমি আসছি আপনার ছাগলটি আপনি বুঝে নিন ভাই। আসলে সবাই তো এটা ভাবে না, আমাদের সবারই এটা ভাবা উচিত। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছাগল তো এটা আমার একার না, সবারই তো হক। আচ্ছা যাই, সবার সাথে একটু কথা বলি গা, কিভাবে কি করা যায়, ভাগ বন্টন করা যায়, তাই সবার কাছে যাই। ভাই তোর হোর বাড়ি দাওয়াতরা তাইলে কয়দিন পরে খাই, একটু ঝামেলার মধ্যে আছি। এই তগল দেখা হয়ে গেলো, ভালোই এলো। তগল ডালা বাস দাঁড়া। ও ভাই কিছু কবা নাকি? দাওয়াতের কথা কি ভুলে গেছো? তুমি করে সারা কিন্তু এবার দাঁত খবর দামো না আমি, ঠিক আছে? কইছি তো দামো, দাওয়াত খাবার দামো যা। এখন দাওয়াত মাত পরে, দাওয়াত তো যামুই, আগে আলাপটা খুঁজল। আব্বা মরার আগে মারুফ ভাই আছে না, মারুফ ভাই কাছে একটা ছাগল বরকি দিয়ে গেছিল, তোরা কি জানো সেটা? ও না না না, এগুলো তো আমি শুনছি না কিছু। এগুলো তো আমি কিছু শুনি নাই। কে কি সমস্যা কি? সমস্যা বলতে এর তো বাগে নিছে, 4টা বিয়াইছে, 2টা আঙ্গরে দেয়া গেছে আর 2টা হ্যাঁ রাখছে। আজকে সকালে আমার ডেকে নিয়া ছাগল দেয়া গেছে। এখন এটা কেমনে কি করবি? 3 ভাই তো হক, এখন এটা কেমনে কি করবি? তোরা ই কর। ছাগল যে দিয়ে গেছে এটা তো আমরা জানতাম না, এই যেমন শুনলাম। এটা তো পারলে তুমি বেচে আলার বেচা, আম করে না জানাইলেও পারতা। হ্যাঁ ভাই আসলে তো তুমি তো বললে ছাগলটা বেচে ফেলতে পারতা। হ্যাঁ ঠিক হইছস, আমি 1 লাখ উপরে বেচে হইতাম, কিন্তু বেচলে কি তো তগর হকটা আমি নিতাম গা। আমি তোর কাছে সারা জীবন ঋণ থাকতাম। কারো কাছে 1 টাকা ঋণ থাকলে এই ঋণ রেখে যদি কেউ মরে, এই ঋণের প্রভাবটা তার পরিবারের উপরে পড়ে, তার সন্তানের উপরে। আমি চাই না আমি মরার পরে আমার ঋণের প্রভাব আমার পরিবারের উপরে, আমার সন্তানের উপরে পড়ুক। আমি চাই আমি জীবিত থাকতে কোনো ঋণ বা দায় গুলা পরিশোধ করে মরি, এটা তো একটা আমার দায়। তখন না দিয়ে কিন্তু আমি বেচে পেতাম, কিন্তু না, বেচতাম কে লিগা, দায় রাখতাম কে লিগা। এখন কিভাবে সুন্দরভাবে 3টা ভাগ করুন যা, কিবা কি করুন যা, তো আমরা 3 ভাই মিলা চল ব্যবস্থা করি, ঠিক আছে? তো ভাই ছাগল তো 2টা, 3 বন্ড কেমনে করবা? আচ্ছা এটা কোনো সমস্যা না, ছাগল তো 2টা, তোরা এই 2টা নেগা, আসল ছাগল তো রয়েছে, ওইতে পারে আবার আইলে পরে নিম না, ঠিক আছে? তাইলে ভাই ওইটাই হোক দে। ঠিক আছে তাহলে ছাগল কই? ছাগলটা যে মসজিদের সামনে আছে না, কোনাটার মধ্যে বান্ধা আছে, 2টা ছাগলই বান্ধা আছে, তোরা 2টা লয়ে যাস গা। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে পরে যাই আমনে। আচ্ছা যাও তো। আসসালামু আলাইকুম। শরীফুল, হ্যাঁ ভাই। আব্বা যে ছাগল যে বাগি দিয়া গেছে মারুফের কাছে, মারুফ যে ছাগল 2টা দিয়া গেল, এই ছাগল 2টা তো মারুফে না দিলেও পারতো, ও তো খায়ালার পাইতো। আর এই ছাগল 2টা যার কাছে দিয়া গেছে, বড় ভাইয়ের কাছে,
হ্যাঁ তো ছাগল দুইটা খাই আলার পাইতো আমগরের বাঘ না দেওয়ার পাইতো। হ ভাই, বড় ভাই আঙ্গুর ছাগলের কথা না কইলেও তো পারতো। আসলে ভাইও তো আমগর হক মারছে না, এটাই উচিত। আর 1 টাকা ঋণ রাখিয়া কেউ যদি মারা যা, সেই ঋণের প্রভাবটা তার পরিবারের উপরে, তার সন্তানের উপরে পড়ে। কেউ যেন 1 টাকা ঋণ রাখিয়া যেন মারা না যা। আচ্ছা শরীফুল, চল তাহলে ছাগলটি লই আই। আচ্ছা ভাই চলো। দিন শেষে আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আপনার আমার যদি 1 টাকা ঋণ থাকে, সেই ঋণটা অবশ্যই জীবিত থাকতে পরিশোধ করা উচিত। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে বলবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।